রহিম আসুন এডিটিং শিখি চ্যানেল পক্ষ থেকে আবার আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে যে কাজটি দেখাবো তা হলো কিভাবে পশমি আকার দিয়ে লেখা লিখতে হয়। তো চলুন দেখে নিই। প্রথমে আমি এখানটায় যাব, মাউসের রাইট বাটন ক্লিক করব, স্টার্ট টুল ক্লিক করার পরে আমি যদি আর্টবোর্ডের এইখানটায় ক্লিক করি, এরকম এই ধরনের একটি ইন্টারফেস আমাদের মাঝে চলে আসব। তো আমরা এখানে 5 রেডিয়াল টুতে 2.5 এখানে 40 আছে তাই দিব আমরা। দেন ওকে দেওয়ার সাথে সাথে যে আমাদের চলে আসছে একটি ডিজাইন। তো এখান থেকে আমরা স্ট্রোকটি নান করে দেবো। হ্যাঁ, ফিল আমার হোয়াইট আছে, তো আমরা হোয়াইট রাখবো না, আমরা এটাকে গার্ডিয়ান ব্যবহার করব। হ্যাঁ, সিলেক্ট করার পরে গার্ডিয়ান ব্যবহার করতে হবে। এই যে গার্ডিয়ান, এখানটায় দেখুন, লক্ষ্য করুন এই গার্ডিয়ানের দুটো পয়েন্ট আছে। আমি ইচ্ছা করলে এখানে পয়েন্ট আরও বাড়াই নিতে পারি, তো আমি দুটোই থাকবো আমার। ডাবল ক্লিক করার পরে এই যে দেখুন আমার সোয়াস চলে আসছে। তো আমি এখানে কালার ব্যবহার করব। এখান থেকে আবার হ্যাঁ, এখানে লেনিয়ার আছে এই জায়গাটা দেখুন, এখানে এটা কিন্তু লেনিয়ার। হ্যাঁ, লেনিয়ার মানে এই পাশে খাড়া খাড়া, আর আমি এখানটায় রেডিয়ালে দিব। হ্যাঁ, মানে রাউন্ড বৃত্ত, এই যে দেখুন। তো এখান থেকে আমি এই কালারটাকে একটু বাড়িয়ে দিব এবং ইয়েলোটাকে কমিয়ে দিব। ঠিক আছে। তো এবার এই যে দেখুন আমার এই কোণগুলো কিন্তু, অ্যাঙ্কর পয়েন্টগুলো কিন্তু একদম সুচালো। এগুলোকে আমরা একটু রাউন্ড করে দেব। রাউন্ড করতে গেলে আমরা বিভিন্ন পর্যায় করতে পারি, যেমন ইফেক্টে যাব, স্টাইলাইজ এবং রাউন্ড কর্নার। এখান থেকে যদি আমি প্রিভিউ চেক দিয়ে নিই, এই যে দেখুন রাউন্ড হয়ে গেছে। তো আমি এটা এইভাবে করব না, তো আমি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলে যাব। ওটা ক্লিক করার পরে এই যে দেখুন আমার প্রত্যেকটা কর্নারে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। তো আমি যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করে এইভাবে একটু ছোট করে দিব। এই যে দেখুন রাউন্ড হয়ে গেছে। তো এবার এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল ভি দ্বারা কপি করব। হ্যাঁ, এডিট, কপি, এডিট, পেস্টিং ফ্রন্টে, তো এবার আমি এটাকে কিবোর্ড থেকে শিফট অল্ট বাটন চেপে ধরে ছোট করে দেব। হ্যাঁ, ছোট করে দেব। এবার দুটোকে সিলেক্ট করব, করার পরে অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে ব্লেন্ডে যাব, ব্লেন্ডে গিয়ে ব্লেন্ড অপশনে ক্লিক করার সাথে সাথে এই ধরনের ইন্টারফেস চলে আসবে আমাদের কাছে। তো আমরা এখান থেকে স্পাইসি ফিল্ড স্টেপ দিব। হ্যাঁ, এখানে 230 দেয়া আছে, আমার তাই থাকুক। তারপরে ওকে। এখন আবার আমি অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে ব্লেন্ড, মেক, এবার মেক দেবো। হ্যাঁ, কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল বি। এই যে দেখুন আমাদের মেক হয়ে গেছে। তো এখন আমাকে ইফেক্টে যেতে হবে, ডিস্ট্রয় ট্রান্সফর্ম, এই যে পাকার অ্যান্ড বোল্ড, এখানে প্রিভিউ চেক দিয়ে নিব আমরা। হ্যাঁ, তো এখান থেকে -15। হ্যাঁ, ওকে। আবার ইফেক্টে যাব, ডিস্ট্রয় ট্রান্সফর্ম, এখানটায় যাব। হ্যাঁ, রোঘান, এখানটায় দেখুন অপশনে সাইজ অপশন আছে, ডিটেল আছে। ডিটেলটা আমরা ছোট করে দেব, আর সাইজে দেখুন রিলেটিভ এবং অ্যাবসোলিউট। তো আমরা এখানে রিলেটিভ রাখবো। আর পয়েন্টে দেখুন স্মুথ এবং কর্নার, তো আমরা এখানে স্মুথ দিব। এখানটায় প্রিভিউ দিয়ে চেক দিয়ে আমরা দেখে নিব কাজটি। হ্যাঁ, এখান থেকে আমরা একটু বাড়িয়ে দিব কর্নার সাইজ। দ্যাট ওকে দেওয়ার পরে আমরা এটাকে ছোট করে দেবো। হ্যাঁ, বড় হয়ে গেছে, ছোট করে দেব। ছোট করে আমি আর্টবোর্ডের এই যে কোনো এক সাইটে রেখে দিতে পারি। রেখে দেওয়ার পরে আমি এটাকে আবার কপি করব।
3টি কপি করব। কপি করার পরে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে আইসোলেট সিলেকশন গ্রুপ এটা ক্লিক করব। আমি এখানে বিভিন্ন প্রকারে লেখা লিখতে পারি, তবে এটা কিন্তু শুধু খালি স্টকের উপরে ধারণ করব। হ্যাঁ, স্টক জাতীয় জিনিস, যেরকম লাইনারে এখানটায় যদি যাই, লাইনার আছে, আরসি টুল আছে, স্পাইরাল টুল আছে, এগুলোর উপরে এটা ধারণ করব। পেন টুলের উপরে ধারণ করব। তো আমি এখানে যেহেতু লিখবো হাতে লিখবো, তো পেন্সিল টুল ব্যবহার করব। পেন্সিল টুল ব্যবহার করে আমি এখান থেকে একটি এ লিখব। তো এই যে একটা জিনিস লক্ষ্য করুন, আমি এই শেপটা দেওয়ার সাথে সাথে এটা কিন্তু মোটা হয়ে গেছে। তার আগে কিন্তু ছিল না। এই জিনিসটাই ব্লেন্ডিং অনেক সময় অবাক করে, জিনিসটা মাথায় রাখবেন। তো এই দুটো কিন্তু এখন আমার হাইটের অবস্থায় আছে। হ্যাঁ, এই কাজ করবে না এই দুটোকে আইসোলেশন সিলেকশন গ্রুপ থেকে এক্সিট করতে গেলে এখানে যেতে হবে। এই যে দেখুন, এখানে যেতে হবে, এই যে এক্সিট আইসোলেশন মোড। তো এখন কন্ট্রোল বি দ্বারা সিলেক্ট করে নিব এটা। আবার রাইট বাটন ক্লিক করে আইসোলেশন গ্রুপ, আবার পেন্সিল টুল, হ্যাঁ, কিবোর্ডের শর্টকাট এন। এখানে আমরা বি অ্যাড করব। হ্যাঁ, বি অ্যাড করলাম। তো আবার এখান থেকে বের হয়ে যাব, এটা ক্লিক করে। এবার আমরা সি অ্যাড করব। হ্যাঁ, সিলেকশন, মাউসের রাইট বাটন ক্লিক, আইসোলেশন গ্রুপ, আবার পেন্সিল টুল, এবার সি। হ্যাঁ, সিটা আমরা যদি এইভাবে লিখি, তাহলে দেখুন এই দিকে ছোট, এই দিকে কিন্তু বড়, তাহলে কেমন দেখা যাচ্ছে না? তো আমরা সিটা সাধারণত এইভাবে লিখব। আপনারা আরো সুন্দর করে লিখবেন। আমি এই যে দেখুন, এই পাশে মোটা, এই পাশে অনেকটা মোটা, এই পাশে চিকন হয়ে গেছে। আমি যদি এখানটায় এভাবে ক্লিক করে যদি দেই, দেখছেন, এই দেখুন আমার কিন্তু এটাও মোটা হয়ে গেল। হ্যাঁ, তো এবার আমি আবার আইসোলেট থেকে বের হয়ে যাব, এক্সিট, সিলেকশন টুল, তিনটাকে আমি সিলেক্ট করে নিব। হ্যাঁ, করে নেওয়ার পরে গ্রুপ তৈরি করব, কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেছে। আমি এখন এটাকে ছোট বড় করতে পারি। কন্ট্রোল কিবোর্ড থেকে শিফট অল্ট বাটন চেপে ধরে। হ্যাঁ, নাহলে কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। তো অবজেক্ট আনগ্রুপ, তো এবার আমি এটাকে একটু ডিজাইন দেব। মাউসের রাইট বাটন ক্লিক, রেক্টেঙ্গল টুল, ডিজাইন,
লিনিয়ারে দিই, লিনিয়ারে, হ্যাঁ দ্যাটস গুড। সিলেকশন, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এটা কিন্তু আমি ব্যাগে চলে গেছে। হ্যাঁ, জি, তারপরে আমি যদি কালার ব্যবহার করি এইভাবে, এভাবে আমরা কালারটা চেঞ্জ করতে পারি। দেখ গার্ডিয়ানটা, তো এটাই থাকবো আমার। ওকে, এটাকে আমরা লক করে দিব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর এই ধরনের ছোটোখাটো টিপস আমি প্রতিনিয়তই দিব এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়েও আমি এখানে আলোচনা করব। তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন আমার নিয়মিত ভিডিও আপলোড পাওয়ার জন্য। নোটিফিকেশন হিসেবে আপনাদের কাছে চলে যাব। ধন্যবাদ।